সে অনেক কাল আগের কথা। একদা এক রাজা তার 3 ছেলেকে ডেকে বললেন, আমার বয়স হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের 3 জনের মধ্য থেকে একজনকে পরবর্তী রাজা হিসাবে নির্বাচন করতে চাই। তবে তার আগে আমার একটি শর্ত আছে। তোমাদের 3 জনকে একটি পরীক্ষা দিতে হবে। তোমাদের প্রত্যেককে একটি করে ঘর দেওয়া হলো। তোমরা যা খুশি করতে পারো, কিন্তু ঘরগুলো এমন কিছু দ্বারা পরিপূর্ণ করতে হবে যেন ঘরের একটু জায়গাও ফাঁকা না থাকে। কাল আমি তোমাদের ঘর দেখে সিদ্ধান্ত নেব আমার রাজ্যের পরবর্তী রাজা কে হবে। রাজার আদেশ অনুযায়ী 3 রাজপুত্রকে 3টি ঘর দেওয়া হলো। প্রথম ছেলে রঙিন কাগজ এনে দেয়াল থেকে মেজে সম্পূর্ণ মুড়ে ফেলল এবং ঘর রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে জাঁকজমক করে ফেলল এবং ঘরের একটু জায়গাও বাকি রাখলো না। এবং দ্বিতীয় ছেলেও তার ঘরটি খুব সুন্দর করে সাজালো এবং সুগন্ধি ধূপ নিয়ে আসলো, যার মিষ্টি ঘ্রাণে পুরা ঘর ভরে উঠল। কিন্তু তৃতীয় ছেলে তার ঘরে তেমন কিছুই করল না। রাজার কথা অনুযায়ী এরপর দিন সকালে রাজা তাদের 3 জনের ঘরগুলো দেখতে গেল। রাজা প্রথমেই বড় ছেলের ঘরে গেলেন। গিয়ে দেখলেন তার ঘরটি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তারপর রাজা দ্বিতীয় ছেলের ঘরে গেলেন এবং ঘরে যেতেই মিষ্টি ঘ্রাণে রাজার নাক ভরে উঠল। সর্বশেষ রাজা গেলেন ছোট ছেলের ঘরে। ছোট ছেলে রাজাকে দেখেই তার ঘরে থাকা ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে দিল, যার আলো ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায় কোণায়। এটা দেখে রাজা একটু মুচকি হেসে বললেন, রঙিন কাগজ আর সুগন্ধি ধূপ শুধু চোখ আর নাকের সুখ দেয়, কিন্তু আলো আঁধারে পথ দেখায়, দূর করে অন্ধকার। আমার রাজ্যে আলোর প্রয়োজন, সাজসজ্জার নয়। এই কথা বলে রাজা তার ছোট ছেলেকেই পরবর্তী রাজা হিসাবে নির্বাচন করলেন। শাসক হওয়ার জন্য জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সততার প্রয়োজন হয়। বিলাসিতা এবং সাজসজ্জা দিয়ে কখনোই আদর্শ শাসক হওয়া যায় না। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী গল্প কী নিয়ে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।